الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزول بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله মহান মালিকের মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। মহান মালিকের হুকুম পালনের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে যথা সময়ে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করেছেন, দু কথা বলা ও শোনার তৌফিক দান করতেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে হাকিমের সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা এবং সূরা মুজাদালা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যাগণিত হাদিস মুবারক থেকে একটি ক্ষুদ্র একটি হাদিস তেলাওয়াত করেছি আমি। এই হাদিস এবং আয়াতে কারিমাগুলোকে সামনে নিয়ে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলার আশা রাখি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ কথা আমরা সকলে জানি, মহান মালিক আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। গোলামি কিভাবে করা লাগবে সেটা শেখানোর জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা নিজ নিজ উম্মতকে গোলামির পন্থা পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন ইলম? যে ইলম মানুষকে সত্যিকারের আল্লাহর গোলাম বানায়, যে ইলম মানুষকে আল্লাহ তাআলার সত্যিকারের আশিক প্রেমিক বানায়, যে ইলম মানুষকে
তার সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিকদাতা রব্বুল আলামিনের পরিচয় নিশ্চিত করে তার গোলামি করতে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, বাধ্য করে যে ইলম। ইমাম হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আযম হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে একদিন জিজ্ঞেস করছিলেন, বলো তো ইলম অর্থ কি, ইলম কাকে বলে? তো ছাত্ররা বলল, হুজুর ইলম অর্থ জানা। ধর্মীয় বিষয়, কোরআন হাদিসের জ্ঞান জানা, এটাকে ইলম বলে। তো তিনি সবাইকে জিজ্ঞেস করার পরে এবার তিনি মুখ খুলে বললেন, দেখো ইলম হলো ওই নূর, যেই নূর কারো ভিতরে প্রবেশ করলে পরে ওই বিষয়ে আমল করার পূর্বে তাকে স্বস্তি দেয় না। যে বিষয়ে, ওই বিষয়কে ইলম বলা হয় যেটা মানুষ জানলে পরে ওই বিষয়ে যতক্ষণ পর্যন্ত সে আমল না করবে মনের মধ্যে সে স্বস্তি পাবে না, শান্তি পাবে না। এটাকে বলা হয় ইলম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই ইলম মানুষকে সত্যিকারের আল্লাহ প্রেমিক বানায়, নামুদ্দাস علم نبوت غیر علم عاشقی، علم نبوت غیر علم عاشقی، ما باقی تلبیس ابلیس شقی۔ علم آدھا پیش رب العالمین کو ریحانت مردرا در یوم دین۔ যে ইলম মানুষকে, যে জ্ঞান মানুষকে আল্লাহ প্রেমিক বানায়, আল্লাহর বন্ধু বানায়, সত্যিকারের আল্লাহর বান্দা বানায়, সেটা হলো ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওই ইলম যেটা তোমাকে সত্যিকারের আল্লাহর পাগল বানাবে, আল্লাহ প্রেমিক বানাবে, আল্লাহর সত্যিকারের গোলাম দাসবৃত্ত বানাবে, ওই ইলম শিক্ষা করা তোমাদের সকলের উপরে ফরজ, সকলের উপরে ফরজ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেন, শোনো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা হাশরের মাঠে প্রশ্ন করবেন, এই হাশরের মাঠের আমার বান্দা বান্দীরা বলো, তোমরা কি আলেম ছিলে নাকি জাহেল ছিলে? যদি বান্দা বান্দি বলে, আল্লাহ আমরা তো আলেম ছিলাম, তো আল্লাহ বলবেন, বান্দা বান্দি তাহলে ইলম অনুযায়ী আমল করোনি কেন বলো? চালাকি করে যদি বলি, আল্লাহ আমরা তো মূর্খ ছিলাম, জাহেল ছিলাম, অজ্ঞ ছিলাম, বুঝতাম না, জানতাম না কিছু, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বান্দি তাহলে বলো ইলম শিক্ষা করা যে ফরজ ছিল, ওই ইলম তুমি শিখোনি কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নুকিশা উযিবা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা হাশরের মাঠে যদি কারো ব্যাপারে, কারো কাছ থেকে যদি কোনো জিজ্ঞেস করেন কেন, যদি কোনো ব্যাপারে কেন জিজ্ঞেস করেন, তাহলে ওই ব্যক্তির ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। যাকে জিজ্ঞেস করা হবে কেন, ওই কেন কোনো ব্যাপারে প্রশ্ন করা হলে যে বান্দাকে কেন জিজ্ঞেস করবেন, ওই বান্দা নিশ্চিত আযাবের মুখোমুখি হবে, আল্লাহর আযাব থেকে বাঁচা মুশকিল হবে, বাঁচা যাবে না। মান্নু কিশা উদ্দিবা, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে নিশ্চিত সে আযাবের মুখোমুখি হবে, আযাবের লায়েক হবে, আযাবের উপযুক্ত হবে। এজন্য আমার মালিক যখন জিজ্ঞেস করবেন, বান্দা বান্দিরে বলো তোমরা আলেম ছিলা নাকি জাহেল ছিলা, তোমরা জানতে নাকি মূর্খ ছিলা? যদি বলি জানতাম আল্লাহ, আল্লাহ বলবেন তাহলে জানলে আমল করো নাই কেন বলো?
যদি বলি আল্লাহ জানতাম না, আল্লাহ বলেন তাহলে এলেম শিক্ষা করা যে ফরজ, জানা সত্ত্বে এলেম শিক্ষা করলে না কেন বলো? আমরা তো ভাগ বটোয়ারা করে দিয়ে দিতেছি। কিছু মানুষ কিছু আমল খালি, এই মিয়া তুমি না তবলিগের সময় লাগাইছো, তোমার মাথার টুপি নাই, হ্যাঁ মানে তবলিগের সময় লাগাইছে এর লেগে মাথার টুপি নাই, গিয়ে লেগে এটা হেরে জিজ্ঞাসা করতেছি আমি আমার মাথার টুপি নাই, আমার মুখে দাড়ি নাই, এর কোনো সমস্যা না। আমরা ভাগ বটোয়ারা করে কাজ অন্যদেরকে দিয়ে দিতেছি। হ্যাঁ হুজুর মানুষ এটা করলো কেমনি, আমি এর চেয়ে বড় বড় কাজ করলি, আমার কোনো অসুবিধা নেই। ও ভাই, আল্লাহ তাআলার সাথে কারো আত্মীয়তার সম্পর্ক আছে কি? বলেন, কথা বলেন। আল্লাহর সাথে কারো আত্মীয়তার সম্পর্ক আছে? না। আল্লাহর সাথে সবার সম্পর্ক মনিব আর গোলাম। আল্লাহ আমাদের মনিব, প্রভু, মাওলা তিনি, আমরা সবাই তার গোলাম, এটাই হলো পরিচয়। কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এমনটা না যে আল্লাহ এদের আত্মীয়তার রেশতা আছে বলে এদেরকে মাফ করে দিবেন, অথবা এরা যাই করুক আর না করুক এদেরকে আল্লাহ পাকড়াও করবেন না। আমার সাথে আত্মীয়তার রেশতা নাই তো এর লেগে আমার ধরা পড়বে, আমি ধরা পড়ে যাবো না, এরকম না। আল্লাহর সাথে কারো আত্মীয়তার সম্পর্ক নেই। গুনাহ করলে যেই গুনাহ করবে সেই পাকড়াও হবে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল হাকিমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় তো শেষ, সংক্ষিপ্ত সময়। আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হিকমত শিক্ষা দেন, তাকেই আল্লাহ তাআলা প্রজ্ঞা, দ্বীনের গভীর জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا, আর আল্লাহ তাআলা যদি কাউকে দ্বীনের গভীর জ্ঞান, ইলম, প্রজ্ঞা দান করেন, হিকমত দান করেন, তাকে তো আল্লাহ তাআলা সমুদয় কল্যাণ আর কল্যাণ তাকে দান করেন। প্রভূত কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা হিকমত শিক্ষা দেন, আর যাকে আল্লাহ হিকমত দেন তাকে দুনিয়ার সকল কল্যাণ দান করলেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী লোকেরাই কেবল বুঝতে পারে, অজ্ঞান লোকেরা বুঝে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুমুল লাযিনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা অনেক উঁচু মাকাম দান করবেন, করেন, করছেন ও করবেন। ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত, আর তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিস পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই তিনি দ্বীনের সহিহ বুঝ দান করেন, সহিহ সমঝ দান করেন। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিল খায়রা ইসতা'মালাহু ক্বিলা ওয়া কাইফা ইসতা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইউওয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। নবীজি বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, কল্যাণ যার চান তাকে তিনি কাজে লাগান। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি কাজে লাগান, ব্যবহার করেন, এর অর্থ কি? নবীজি বলেন এর অর্থ হলো মৃত্যুর আগে ভালো ভালো কাজগুলো করে যাবার সুযোগ আর সৌভাগ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ ইলমের ব্যাপারে, ইলমের শিক্ষার ব্যাপারে কয়েকটি হাদিস অল্প সময়ের মধ্যে আমি আপনাদের পড়ে তরজমা করে শুনিয়ে আমি আমার আলোচনার
ইতি টানতে থাকবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে তো আল্লাহ তাআলার পথে চলে গেল। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে বান্দা আল্লাহ তাআলার পথেই অবস্থান করে। সুবহানাল্লাহ। বলে ইলম শিখলে কি লাভ হবে জানো? বলছে অল্প সময় ইলম শিখলে কতটুকুন ফায়দা হবে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। নবীজি বলেন, শোনো, কোন বান্দা বান্দি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাত্রের কিছু অংশ, অল্প সময়ে কয়েক মিনিট সময়ও যদি রাত্রের ব্যয় করে, সারা রাত নফল ইবাদতে দাঁড়িয়ে বসে সারা রাত্র নফল ইবাদত করলে পরে যেই সওয়াব আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব অল্প কয়েক মিনিটের জন্য দান করবেন। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাত্রের কিছু একটা অংশের মধ্যে যদি কেউ ইলমে দ্বীনের চর্চা করে, খায়রুম মিন ইহয়াইহা, সারা রাত জাগ্রত থেকে বন্দেগী করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষ সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কাজী সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ ইলম শিক্ষা না করে, আল্লাহ তাআলার কাছে কঠিন ভাবে পাকড়াও হয়ে যেতে হবে, কঠিন ভাবে। ইলম শিখলে পরে তার দাম কত বাড়বে, শয়তানের কাছে সে কতটা ভয়ানক হবে। নবীজি বলেন, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। শোনো, একজন ফকিহ, একজন গভীর জ্ঞানের অধিকারী, একজন আলেম ব্যক্তি শয়তানের কাছে 1000 আবেদের চাইতেও বেশি ভারী, বেশি ভয়ানক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করবেন, তো দেখলেন একজন মসজিদে প্রবেশ করছে একবার, আবার বের হচ্ছে, আবার ভেতরে ঢুকছে, আবার বের হচ্ছে। নবীজি দেখে তাকে চিনে ফেললেন, আমরা চিনতাম না, নবীজি দেখে চিনলেন। নবীজি তাও দেখলেন একজন মানুষ ঘুমিয়ে আছে, আরেকজন মানুষ পাশে বসে ইবাদত করছে। একজন অবাঞ্ছিত আগন্তুক মসজিদের দরজা একবার ঢুকছে, আবার বের হচ্ছে। নবীজি দেখে বলেন, ইবলিস, কি ব্যাপার, তুমি একবার ঢুকছো আবার বের হচ্ছ? নবীজি প্রশ্নে এবার ইবলিস শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকটা যে নামাজ পড়ছে, ইবাদত করছে, আমি তার নামাজ নষ্ট করে দিতে চাইছিলাম। বলছে, তোকে নিষেধ করলো কোন জিনিস? বলছে, যে লোকটি ঘুমিয়ে আছে সেই লোকটার জন্য যেতে পারছি না। কেন? বলছে, হুজুর, যে লোকটা ঘুমিয়ে আছে তার ভয়ে যেতে পারছি না। নবীজি বলেন, একজন নামাজ পড়ছে, তুই তার নামাজ নষ্ট করতে যেতে চাইতেছিস, আর একজন ঘুমিয়ে আছে তার ভয়ে যেতে পারছিস না, ব্যাপার কি রে? তো ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা নামাজ পড়ছে সে একজন শুধু নিরালা আবেদ, ইবাদত করে কিন্তু ইলম নাই, গভীর ইলমের অধিকারী না, শুধু আবেদ ব্যক্তি, পরহেজগার আবেদ। আর যে লোকটা ঘুমিয়ে আছে সেই লোকটা হলো আলেম। আমি তার নামাজ নষ্ট করতে চাইতেছিলাম, কিন্তু ওই লোকটা যে ঘুমিয়ে আছে আলেম, সেই ব্যক্তির ভয়ে যেতে পারছি না, কারণ আমি তার নামাজ নষ্ট করলে ও ব্যক্তি দেখলেই পরে তাকে ঠিক করে দিবে, আমার শ্রমটা পণ্ড হয়ে যাবে, পণ্ডশ্রম হয়ে যাওয়ার ভয়ে আমি যেতে পারছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলেম ব্যক্তির, জাহেল মূর্খ আবেদের ইবাদতের চাইতে আলেম ব্যক্তির ঘুম উত্তম। নাওমুল আলিমি খায়রুন, আলেম ব্যক্তির ঘুম উত্তম, মিন ইবাদাতিল জাহিল, মূর্খ ব্যক্তির ইবাদতের চাইতে আলেম ব্যক্তির ঘুম এটা উত্তম।
আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআহুল মাউত, যার কাছে মৃত্যু আসলো এমন অবস্থায়, ওয়া ইয়াতলুবুল ইলমা, সে ইলম শিক্ষায় রত রইল, লিইহইয়া বিল ইসলাম, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামের বিধিবিধানকে সজীব রাখার জন্য। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষায় রত রইল, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, নবীজি বলেন ওই ব্যক্তি এবং নবীগণের মাঝে জান্নাতে মাত্র একটা দরজা পার্থক্য থাকবে। নবীদের কাছেই তারা অবস্থান করবে, তারা নবী হওয়ার কারণে একটু বিশেষ মর্যাদা থাকবে। এর নিচের স্তরেই থাকবে ওই সকল আলেমরা যারা ইলম শিক্ষা করেছে ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য। এমন অবস্থায় যদি তার মৃত্যু এসে যায়, তো এই ব্যক্তি জান্নাতে চলে যাবে এবং একেবারে তার এরকম দুই আঙ্গুল যেমন কাছাকাছি, এইরকম কাছাকাছি নবীগণের কাছাকাছি ওই ব্যক্তি অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু লিল উলামা'i ইয়াওমাল কিয়ামাতি ইযা ক্বাদা আলা কুরসিয়িহি লিকাযা'i ইবাদিহি ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউ'আযযিবাকুম ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়া লা উবালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই দিন, যেদিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, যেদিন সকল মানুষের বিচার ফায়সালা করার জন্য, সারা জীবনের পাপ পুণ্যের বিচার মীমাংসা করার জন্য যেদিন আল্লাহ তাআলা তার নিজস্ব কুরসিতে উপবেশন করবেন, বসবেন, সেদিন আল্লাহ তাআলা ডেকে বলতে থাকবেন, ইয়া মা'শারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইয়া মা'শারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লাম আযা ফীকুম, ইন্নী, নিশ্চয়ই আমি, লাম আযা ফীকুম, তোমাদের মাঝে আমি গচ্ছিত রাখিনি, ইলমি, আমার ইলমকে, লিউ'আযযিবাকুম, তোমাদেরকে শাস্তি দেব এজন্য। আরে আমার ইলম তোমাদের মাঝে আমি এই জন্য দেইনি যে তোমাদেরকে আমি শাস্তি দিব। আল্লাহ, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়া লা উবালি, ইযহাবু, যাও তোমরা, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, ওয়া লা উবালি, আমি এটা পরোয়া করছি না তোমরা কি করেছো, কতটুকুন পাপ করেছো, এটা আমি দেখব না, যেহেতু তোমাদেরকে আমি ইলম দিয়েছি, যাও তোমরা নাজাত, তোমাদেরকে মাফ করে দিলাম। তোমাদের আমি আযাব দিব সেজন্য তো তোমাদেরকে আমি ইলম দেইনি, যখন তোমাদের ইলম দিয়েছি তোমাদেরকে আমি মাফ করে দিলাম, যাও তোমরা, আমি এটা দেখব না যে তোমাদের কে কি করেছো, সেটা আমি দেখব না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যারা, তারাও তো মানুষ, তারাও ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করে, তারাও যেহেতু মানুষ, মানুষ ভুলের ঊর্ধ্বে না, সবাই মানুষ হিসেবে ভুল করতেই পারে। তবে এটা একটা বড় সান্ত্বনা আমাদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের ছিটাফোঁটা দিয়েছেন। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, যা বান্দা, তোদেরকে আমি ইলম দিয়েছিলাম আযাব দেওয়ার জন্য না, যা তোদেরকে মাফ করে দিলাম। আল্লাহ, ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, নবীজি বলেন, নিশ্চয়ই ফেরেশতারা নিজেদের নূরের পাখা বিছিয়ে দেয়, রিদাল লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করে, ইলম শিক্ষা করে, তাদের সন্তুষ্টির জন্য, তাদের রেজামন্দি আর সন্তুষ্টি অর্জনের জন্য ফেরেশতারা নিজেদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়, যাও আমাদের এই পাখার উপর দিয়ে তোমরা হেঁটে যাও, তোমাদের সম্মানের জন্য আমরা এই পাখা বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, শোনো, একজন আলেম আর একজন আবেদের মধ্যে মর্যাদার তারতম্য কত জানো? ফজলুল আলিমি আলাল আবেদ, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদার ব্যবধান হলো কাফজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার ব্যক্তিটার সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার তারতম্য যত বেশি,
একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তারতম্য তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আল উলামাউ ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, যারা আলেম হবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের মিম্বরে উপবেশন করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদান, আপনারা কি ঘুমাইতেছেন? আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর কে জানো? সাহাবায়ে কেরাম আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এ ব্যাপারে আমরা জানি না। তো নবীজি বলেন, আল্লাহু তাআলা আজওয়াদু জুদান, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বড় দাতা দানবীর আছে? একজন মানুষের অভাব, আপনি কিছু টাকা দিতে পারেন। একজন মানুষের ঘরের অভাব, ঘর নাই, বাড়ি নাই, আপনার অর্থ সম্পদ আছে, জায়গার অভাব নেই, একটা জায়গা দিয়ে দিলেন, এখানে বসবাস কর। এই ঘর দিয়ে দিলাম, এখানে তুই বাড়ি বানিয়ে থাক, এই বাড়িতে তুই অবস্থান কর। চাকরি নেই, চাকরি দিয়ে দিলেন। টাকা পয়সার অভাব, টাকা দিয়ে দিলেন। থাকার জায়গা নাই, থাকার জায়গা তাকে দিয়ে দিলেন। আরো কিছু দিয়ে দিলেন, কিন্তু বলেন আমার আল্লাহ আমাদেরকে একেবারে সবচেয়ে গরিব মানুষটাকেও যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদের কোন সম্পদ কি কোন দুনিয়ার বড় লোক বিত্তবান মানুষকে দিতে পারবে? বুঝেন নাই মনে হয়? একজন মানুষের চোখ নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন বিত্তবান মানুষ ওই বান্দাকে চোখ দিতে পারবে? একজন মানুষের কান নাই, কে দিতে পারবে? একজন মানুষের মুখে ভাষা নাই, বলেন কে দিতে পারবে? একজন মানুষের ব্রেন ঠিক নাই, বলেন কে তাকে ঠিক করে দিতে পারবে? একমাত্র আল্লাহই পারবে। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহু তাআলা আজওয়াদু জুদান, শোনো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দাতার দানবীর হলেন আল্লাহ। সুম্মা আজওয়াদু সুম্মা আনা আজওয়াদু বনি আদম, এরপরে আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বড় দাতা আর দানবীর হলাম আমি, তোমাদের নবী। সুম্মা আজওয়াদুহুম, এরপরে তাদের মধ্যে সবচেয়ে বড় দাতা দানবীর হলো আর রজুলু আমান আলিমা ইলমান সুম্মা নাশারাহু, ওই ব্যক্তি যে ইলম শিখেছে এবং ইলম বিস্তার করেছে, সে হলো সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর। এরপরে সবচেয়ে বড় দাতা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সবচেয়ে বড় দাতা আর দানবীর হলেন ওই আলেম যে নিজে ইলম শিখেছে এবং ইলম অন্যের মাঝে বিস্তার করে মানুষকে উপকার পৌঁছাচ্ছে। আর এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই দুনিয়ার আলেম সমাজ, যাও তোমরা দুনিয়াতে তোমরা কষ্ট করেছো, তোমাদের ইলম দিয়েছিলাম, তোমাদেরকে ইলম দিয়েছিলাম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য না, যাও তোমরা, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। দুনিয়ার হাশরের মাঠে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে নূরের মিম্বর, নূরের কুরসি, নূরের চেয়ারে বসিয়ে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, হে আলেমরা তোমরা পড়ো এবং জান্নাতের এক এক তলায় আরোহণ করো। তোমার পঠিত আয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার তত তলা ভবনের মালিকানা দান করা হবে। সুবহানাল্লাহ। হুজুর এগুলো আমরা যাই বলেন আর না বলেন, আমরা যারা ইলম শিখছি না, আল্লাহর রহমতে আমরা নতুন করে শিখতাম না। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা যাই কয়ে যান না কেন, কয়ে গেছেন বালা কথা, কিন্তু আমরা যারা শিখছি না, শিখতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক।
আমি তো আলেম হতে পারলাম না। নবীজি বলেন কোন আলিমান, বাঁচতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের মালিকানা পাইতে চাও, বলে কি করতে হবে? কোন আলিমান, আলিম হও, আলিম হও, পেয়ে যাবে। বলে যে আমি আলেম তো হতে পারলাম না। নবীজি বলেন আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারে বয়স তোমার যাই হোক না কেন, মুতাআল্লিমান তালিবুল ইলম হও। কোরআন শরীফ পড়তে পারো না, কোরআন শরীফ পড়ার শেখার চেষ্টা করো। দোয়া দুরুদ, নামাজের দোয়া দুরুদ গুলো পারি না, রুকু সিজদার তাসবিহাত গুলো পারি না, তাশাহুদ পারি না, দোয়ায়ে কুনুত পারি না। বয়স তো আমার শেষ হয়ে যাইতেছে। বলে কেমনে নামাজ পড়বো, কেমনে পড়তেছি? বলে যে এই জন্য নবীজি বলেন মুতাআল্লিমান তালিবুল ইলম হও, শেখার চেষ্টা করো, লজ্জা করো না। কারণ এই লজ্জাকে বিসর্জন দিয়ে দাও, এই লজ্জা বিসর্জন দিয়ে দাও। হাসরের মাঠে কঠিন লজ্জা থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইয়া দিবে। আর এটা যদি ছাড়তে না পারো, এই লজ্জার ভয় করো, তাহলে হাসরের মাঠে কঠিন লজ্জার মধ্যে মুখোমুখি তুমি হবে। আও মুহিব্বান, আলেমদেরকে 3 নম্বর নবীজি বলেন মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। যদি এটাও না পারো, ও মুস্তামিআন মুত্তাবিআন, আলেমরা কি বলে শোনো, সেটার উপরে আমল করো। আলেমরা কি বলে শোনো, আমল করো। নবীজি বলেন আমার উম্মত 4 এর মধ্যে থাকো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 4র্থ নাম্বার ছেড়ে 5ম নাম্বারের ব্যক্তি হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন, আলেম হতে পারি না, তালিবুল ইলম হই। আলেমদের ভালোবাসি, আলেমদের কথা শুনি, আলেমরা যা বলেন কোরআন হাদিসের দৃষ্টিতে সেগুলো শুনে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আরে ভাই, পারা তো লাগবেই, না পেরে উপায় আছে নাকি? এই কথা তো বলার সুযোগ নাই। বলে আমি গরিব মানুষ, আমি কি ভাই মরতে পারি? এই কথা বলার সুযোগ আছে? আমি গরিব মানুষ, হুজুর দিন না দিন খাই, হুজুর আমি কি মরতাম পারি? যখন এই কথা বলার সুযোগ নেই, তাহলে আমাকে পারতেই হবে। আমাকে আজই শিখতে হবে ভাই, নামাজের নিয়ম কানুনগুলো শিখতে হবে। প্রয়োজনীয় দোয়া দুরুদ যা আছে, যা দরকার প্রয়োজন পরিমাণে ইলম আমাকে শিখতে হবে, যদি আমি বড়কালে বাঁচতে চাই। ওই প্রশ্নের উত্তর যদি আমি ওই প্রশ্নের মুখোমুখি আমাকে হতে না হয়, বলো আলেম ছিল না জাহেল ছিল? জাহেল থাকলে মূর্খ ছিল কেন? বলো শিখো নাই কেন? কি প্রয়োজন, কি অসুবিধা ছিল, কেন শিখো নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো আমরা বললাম, শুনলাম, এই কথাগুলোর চিন্তা করে, আমল করে, কবরের সামান জোগাড় করে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, কে কখন চলে যাব প্রতিদিনই আমি বলি। হয়তো এই কথা আজকের এই বলা আমার শেষ বলা হতে পারে। কারণ যেভাবে মানুষ মারা যাইতেছে, কোন সময় আমার সিরিয়াল পড়বে, কোন সময় আপনার সিরিয়াল পড়বে, বলতে তো পারবো না। একজন লোক আমার চেয়ে মাত্র 2 বছরের বড়, লোকটা মাদ্রাসায় গিয়ে আমাকেও তিনি মাদ্রাসায় নিয়েছিলেন। যে লোকটা আমাকে রাহবরি করে মাদ্রাসা নিয়ে ভর্তি করেছিলেন, এই লোকটা গত 3-4 দিন আগে একদম হঠাৎ আকস্মিকভাবে মারা গেছে। এজন্য বাবাজিরা, আমার ভাইরা, যুবকরা, সলচাতুরি করে আল্লাহর কাছে বাঁচতে পারবো না। আসুন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো আমি আমার জিন্দেগি পরিচালনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।